অস্বীকার করছেন। উনারাও কয়েকজন এসে বলছেন না এটা তো জানি আমরা সম্ভব হবে না। আবার বাইরে গিয়ে রাজনীতির কারণে আবার মানুষকে উস্কানো হচ্ছে। যা বলবি আমি সামনে যেটা বলবো বাইরে গিয়ে এটা বলবো, এ কি অদ্ভুত। একবার এসে বলে হ্যাঁ ঠিক আছে আমরা জানি। আমাদের কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় নেতৃত্ব বারবার বলছেন যে দেবনাগরী যদি আপনারা করেন নো প্রবলেম, হিন্দিতে কথা বলি অথচ দেবনাগরীতে স্ক্রিপ্ট করবো না, অদ্ভুত। অসুবিধা কি আছে? এটা তো আমাদের দেশের। তো রোমান স্ক্রিপ্ট আমার নিতে হবে। আমরা জানি কোন ইনস্টিটিউশন থেকে এই বিষয়গুলো যাতে এখানে রোমান স্ক্রিপ্ট হয় এবং আমাদের জনজাতি গোষ্ঠীদের যাতে নিশ্চিহ্ন করা যায় সেই চক্রান্ত চলছে বন্ধুগণ। আমাদের এখানে অতুল দেব বর্মার কমিটি আমরা করেছিলাম, একটা খালি মিটিং করেছে, উনি সাবমিট করবেন হয়তোবা। তো আমরা তো বারবার চেষ্টা করছি, আমাদের কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় যে আমাদের নেতৃত্ব বারবার বলছেন যদি ঠিক আছে। আমরা দেখেছি যখন এডিসিতে আপনারা শাসনভার গ্রহণ করলেন, আপনাদের যদি বাংলা শব্দের উপরে আপনাদের এতই অসুবিধা হয়, সেখানে বাংলাকে মুছে দিয়েছেন তড়িৎ গতিতে, যেটা বাংলাদেশে আমরা মাঝে মাঝে দেখি, বিভিন্ন দেশের মধ্যে আমরা দেখি। এই চিত্র আমাদের চোখে দেখা। আমরা দেখলাম কি বাংলার প্রতি যদি আপনাদের এই, আমরা বলছি না যে বাংলা স্ক্রিপ্ট আপনারা নেন, ফরগেট অ্যাবাউট ইট, আপনারা দেবনাগরী করেন। আমার বিধানসভার মধ্যে কথা হয়েছিল, তখন যিনি অপোজিশনে ছিলেন উনি কি বলেছেন যে আমাদের কোনো অসুবিধা নাই যদি সেটা তামিলনাড়ুর স্ক্রিপ্ট। আমি সাথে সাথে বললাম আই অ্যাকসেপ্ট, তামিলনাড়ুর স্ক্রিপ্ট আপনারা নিন। এরপর আবার পেছনে চলে গেলেন। মানে কখন কি বলবে কি কেউ জানে না, নোবডি নোজ। এইভাবে যদি একটা পার্টি কোনোদিন চলতে পারে সুরসুরি দিয়ে, মুখ্যমন্ত্রী আগামী দিন কে হবে? জনজাতি গোষ্ঠীর। আরে এই ত্রিপুরাতে জনজাতি গোষ্ঠীর মুখ্যমন্ত্রী হয়েছে, এই ত্রিপুরাতে এসসি সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হয়েছে, এই ত্রিপুরাতে মণিপুরী গোষ্ঠীর মুখ্যমন্ত্রী হয়েছে, এই ত্রিপুরাতে বাঙালিও মুখ্যমন্ত্রী হয়েছেন। তো মুখ্যমন্ত্রী ট্রাইবেলসের হয় না, মুখ্যমন্ত্রী সবার জন্য হয়। আমি যে মুখ্যমন্ত্রী সব মানুষের জন্য, ত্রিপুরার সব মানুষের জন্য আমি মুখ্যমন্ত্রী। আমি কোনো বাঙালি মণিপুরি আমি মাইনরিটি মুখ্যমন্ত্রী হয় না। এইভাবে সুরসুরি দিয়ে মানুষকে ভুল বানানোর জন্য একটা ফ্যাক্টরি বানিয়েছে। সেই ফ্যাক্টরির মাধ্যমে এইসব কথা মানুষকে, বিশেষ করে আমার কষ্ট হয় যুব সম্প্রদায়ের। ওরা যখন স্ট্রাইক করেছিল আমার মনে আছে, রাস্তা ওরা অবস্থান ধর্মঘট করেছিল, আমার সাথে ওরা দেখা করেছে। আমি ওনাদেরকে বললাম যে তোমরা কিভাবে আগামী প্রজন্মের কাছে কি করে মুখ দেখাবে? এর মধ্যে এক দুজন বলছেন হ্যাঁ এটা তো একটা পদ্ধতি, ঠিকই বলেছেন, কিন্তু কি করবে বাইরে গিয়ে? তাদেরকে দোষ দিচ্ছি না আমি, যারা তাদের নেতা আছেন তাদেরকে ভুল বুঝাচ্ছে। এখন বলছে যে একবার গ্রেটার ত্রিপুরাল্যান্ড শেষ এখন ইস্যু। এখন কি বলছেন? গ্রেটার ত্রিপুরাল্যান্ডের পরে